স্বাগত এই সপ্তাহের অর্থনীতিতে। আমাদের আজকের বিষয় সয়াবিন আতঙ্ক। রমজানে নিত্য পণ্যের দাম চড়া থাকে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। কিছু কিছু পণ্যের দাম অনেক বেশি, তবে এবছর পবিত্র রমজানে চিনি, ছোলা, খেজুর থেকে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের বাজার গতবারের চাইতে কিছুটা স্থিতিশীল রয়েছে, কারণ এসব পণ্যের আমদানি হয়েছে পর্যাপ্ত। সয়াবিন তেলও চাহিদার তুলনায় বেশি আমদানি হয়েছে, কিন্তু বাজার থেকে সয়াবিন উধাও। ঠিক উধাও বলা যাচ্ছে না, আসলে বাজারে চলছে তেলেসমাতি। এমনিতে তেল নেই, অর্থাৎ ক্রেতারা বাজারে গিয়ে এককভাবে বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না। সাথে আরও অনেক পণ্য কিনলে 2 বা 5 লিটারের এক বোতল সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। যেহেতু রোজার মাসে তেল বেশি লাগে, তাই এই সুযোগকে কাজে লাগিয়েছে ব্যবসায়ীরা। পরিস্থিতি এমনই যে একটা সয়াবিন আতঙ্ক দৃশ্যমান হয়েছে। অনেক জায়গায় সয়াবিন তেল পাওয়াই যাচ্ছে না। তেলের সংকটের জন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি বিক্রেতাদের। কেউ কেউ জানিয়েছেন তাদেরও তেল কেনার জন্য অন্য ভোগ্যপণ্য কিনতে হয়েছে, তাই খুচরা বিক্রেতারা সেভাবেই বিক্রি করছেন। পরিস্থিতির জন্য ভোজ্য তেল আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ভোজ্য তেল ব্যবসায়ীরা কথা দিয়েও কথা রাখেনি বলে আক্ষেপ প্রকাশ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো দাবি করছে তারা সরবরাহ বাড়িয়েছে, কিন্তু এরপরেও বাজারে ভোজ্য তেলের তীব্র সংকট কাটছে না। বিশেষ করে 1 ও 2 লিটারের তেলের বোতলের জন্য এখন তীব্র হাহাকার। তেল পরিশোধনকারী কোম্পানিগুলোর দাবি উড়িয়ে দিয়ে ব্যবসায়ীরা বলছেন কোম্পানিগুলো চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবার এই সময়ে 1.5 লাখ টন বেশি সয়াবিন তেল আমদানি হয়েছে। তাহলে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না কেন? সহজেই বোঝা যাচ্ছে, বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। পবিত্র রমজান মাসের আগে সয়াবিন তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহকারী এবং ব্যবসায়ীদের মধ্যে একটা ঐক্যমত্যের ভিত্তিতে হয়তো এই সংকট তৈরি করা হয়েছে, যার অপর নাম সিন্ডিকেট। তেল কোথাও লুকিয়ে রাখা হয়নি। অভিযোগ রয়েছে চট্টগ্রাম বন্দরে মূল জাহাজ থেকে তেল খালাস করার পর তার বড় একটি অংশ ছোট জাহাজে করে সাগরে ভাসিয়ে রাখা হয়েছে। গুদামে এনে রাখলে অভিযানে ধরা পড়ার সম্ভাবনা থাকে, তাই দাম বাড়াতে আমদানিকারকদের এই কৌশল, আর একেই বলে সিন্ডিকেট। পর্যাপ্ত আমদানি থাকার পরও পরিস্থিতি কারা অস্বাভাবিক করলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দুর্বলতা প্রমাণ করে, যার সুযোগ ব্যবসায়ীরা নিচ্ছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের হিসাবে 1 মাসে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 15 থেকে 17 টাকা। বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকা লিটার দরে। এই দর সরকার নির্ধারিত দামের চেয়ে লিটারে 28 থেকে 33 টাকা বেশি। খোলা তেলের দাম বোতলের তেলকে ছাড়িয়ে গেছে। কোথাও কোথাও ব্যবসায়ীরা লিটার প্রতি অতিরিক্ত 15 থেকে 20 টাকা দামে সয়াবিন তেল বিক্রি করছেন। গত 9 ডিসেম্বর থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হয় 175 টাকা নির্ধারণ করে সরকার, কিন্তু সেটা ব্যবসায়ীরা মানছেন না। গত 9 ফেব্রুয়ারি ট্যারিফ কমিশন জানিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট কৃত্রিম চলছে। এক প্রেস ব্রিফিংয়ে কমিশন জানিয়েছে ভোজ্য তেল আমদানিতে বেড়েছে 35%, তার সঙ্গে বেড়েছে ঋণপত্র খোলাও। জানুয়ারিতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 25% বেড়েছে বলেও জানিয়েছে কমিশন। বোতলজাত তেলের সংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে গত 16 ফেব্রুয়ারি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে বলেছিল, রমজান মাস সামনে রেখে বাজারে ভোজ্য তেলের বাড়তি চাহিদা বিবেচনায় অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক সময়ের চেয়ে অধিক পরিমাণ ভোজ্য তেল সরবরাহ করছে। ভোজ্য তেলের সরবরাহের পরিমাণ বিবেচনায় সংকটের কোনো সুযোগ নেই। বাড়তি চাহিদা বিবেচনায় কিছু ব্যবসায়ীর মজুদের প্রবণতা থেকে যদি সংকট হয়ে থাকে তা অচিরেই কেটে যাবে, কিন্তু সংকট কাটেনি। গত 10 ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছিলেন, 1 সপ্তাহের মধ্যে দেশের তেলের বাজারের অস্থিরতা কেটে যাবে।
তিনি জোর দিয়ে বলেছিলেন, সিন্ডিকেট সরকারের চেয়ে বড় নয়, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কাজ করছে, কিন্তু তার বাস্তবায়ন মানুষ দেখতে পেল না। দোকানগুলোতে তেল সরবরাহ সংকট পরিস্থিতি কাটছে না, বেশিরভাগ দোকানে বোতলজাত তেল পাচ্ছেন না ক্রেতারা। কোম্পানি ও ডিস্ট্রিবিউটরদের কারসাজিতে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠন। এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ঢাকা জার্নাল দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।